আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো বরাবর মতো ইউরোপের যে সিরিজে আজকে আমরা আলোচনা করব রোমানিয়া নিয়ে। রোমানিয়ার আপনারা তো ওয়ার্ক ভিসা নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুনছেন, অনেকেই কাজ করে। রোমানিয়ার যে ভিজিট ভিসা হয় বা ভিজিট ভিসা নিয়ে অনেকেই বলে না, রোমানিয়ার কিন্তু ট্যুরিস্ট ভিসা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যারা রোমানিয়া ঘুরতে যেতে চান, আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে রোমানিয়া ভিজিট করতে পারবেন। ভ্রমণের জন্য খুবই সুন্দর একটা দেশ রোমানিয়া। আর রোমানিয়ার ভ্রমণ একটু সুবিধাজনক হবে যাদের একটু অনেকে আছে যে অনেকে বলে একটু নর্মাল ইউরোপের ভিতরে লো গ্রেড ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চান তারা প্রথমে রোমানিয়া চয়েস করতে পারেন। আর একটা সুবিধা হচ্ছে রোমানিয়াতে অ্যাপ্লাই করার জন্য এই মুহূর্তে মানে ওদের রিকোয়ারমেন্টে এক্সিট রি এন্ট্রি নেই, মানে সৌদি আরবের যে এক্সিট রি এন্ট্রি ভিসা ছুটির পেপার ওইটা ছাড়াই আপনি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট আপনার এনওসি কোম্পানির নো অবজেকশন লেটার আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি থাকে একটু ভালো মানের, আপনি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে এই দুইটা জিনিস যদি আপনার থাকে আপনি এলিজেবল, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি জাস্ট আমাদেরকে আপনার এই কামার মেয়াদ 6 মাস থাকা লাগবে বা মিনিমাম 4 মাস হলে হবে। 4 মাসের উপর থাকতে হবে এই কামার মেয়াদ, আর পাসপোর্টের মেয়াদ 6 মাসের উপর থাকতে হবে। আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের স্টেটমেন্ট উঠিয়ে দিবেন। আর আপনার কৌফিল থেকে এনওসিটা চেম্বার করে দিবেন, যেটা আমরা ফরম্যাট আপনাকে লিখে দিব। আর বাকি যে এম্বাসি অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব। আপনার হোটেল রিজার্ভেশন, ফ্লাইট রিজার্ভেশন, আইটিনারি যেগুলো লাগে ট্রান্সলেশন, ওগুলো আমরা আপনার প্রোভাইড করব। আপনি নিজে গিয়ে সরাসরি এম্বাসিতে জমা দিবেন। তো এখানে রোমানিয়ার একটা সুবিধা হচ্ছে, আর একটা সেটা হচ্ছে বিএফএসসি কিন্তু রোমানিয়ার ফাইল নেয় নেই, যেটা আগে নিত। মাঝখানে নিছিল সেনজেন হয়ে যাওয়ার কিছুদিন পরে, পরবর্তীতে এটা আবার এম্বাসিতে নিয়ে গেছে। মানে রোমানিয়ার ভিজিটে যাইতে হলে আপনাকে সরাসরি এম্বাসিতে ফাইল সাবমিট করতে হবে। তো এম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা আমরা আপনাদেরকে নিয়ে দিব। এখানে খরচের ব্যাপার বলতে গেলে আমাদের সার্ভিস ফি আমরা 1000 রিয়াল সার্ভিস চার্জ নিই। আর যেটা এম্বাসিতে আপনি গেলে ভিসার যে ফিটা আপনি ওখানে পে করবেন সেটা হয় অ্যারাউন্ড 400 রিয়ালের আশেপাশে হতে পারে। তো এ হচ্ছে রোমানিয়ার ভিজিট ভিসার জন্য খরচ। আপনারা যাদের প্রফেশন একটু ভালো আছে আর যাদের এই ডকুমেন্টসগুলো যারা দিতে পারবেন তারা চাইলে রোমানিয়ার ভিজিট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। বিশেষ করে যারা রিয়াদে অবস্থানরত আছেন, মানে রিয়াদে এসে এম্বাসি ফেস করতে পারবেন, রিয়াদে এম্বাসিতে গিয়ে জমা দিতে পারবেন। দেখা যায় অন্যান্য সিটিতে যারা আছেন তারা এই মুহূর্তে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই না করা, মানে রিয়াদে আসতে না পারলে আপনি না অ্যাপ্লাই করা ভালো হবে। কারণ অন্য সিটিতে বা অন্য বিএফএসে রোমানিয়ার ফাইল জমা দেওয়া যাচ্ছে না, যাবে না। শুধু ভিজিটে আপনি রিয়াদে এম্বাসিতে অবস্থিত এম্বাসিতে জমা দিতে হবে। আর আপনার যে আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে দিব, ফুল সাপোর্ট দিব। প্রথমে আপনি জাস্ট মেক শিওর হয়ে নেবেন আপনার কাছে এনওসি আপনি দিতে পারবেন, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার আছে, দ্যাটস ইট। আর ট্রাভেল হিস্টোরি ম্যান্ডেটরি না, তবে ট্রাভেল হিস্টোরিটা অপশনাল। যদি আপনার অন্যান্য দেশে ভিজিট থাকে, 4-5টা দেশ ট্রাভেল হিস্টোরি থাকে, তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে। ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় রোমানিয়া যেহেতু এগুলো একটা গেম পয়েন্ট দেশ, মানে এগুলো থেকে মানুষজন অন্য দেশগুলোতে মুভ করে সহজে, এই কারণে এগুলো এন্ট্রি হতে ওরা একটু যাচাই বাছাই করে। যেমন আপনার যদি ভিসা হয়েও যায়, তারপর আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকলে আপনাকে ওইখানে ইমিগ্রেশনে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো যার কারণে আমরা সবাই সবসময় সাজেস্ট করি আপনার যদি সুযোগ থাকে আপনি 2-4টা দেশ ভিজিট করে নিন। আশেপাশে অনেকগুলো দেশ ট্রাভেল হিস্টোরি করুন, কিছু দেশ ভিজিট করুন, আপনার ভ্রমণের রেকর্ড বৃদ্ধি করুন। তাহলে আপনাকে এয়ারপোর্টে আপনার যখন পাসপোর্ট দেখবে যে আপনি অনেক দেশ ভিজিট আছে, তখন আপনাকে তেমন খুব একটা প্রশ্ন করবে না। যদি একেবারে সাদা পাসপোর্ট হয় তাহলে সেক্ষেত্রে ভিসা হয়ে যাওয়ার পরেও অনেক কোশ্চেন করে, হয়রানি করে এয়ারপোর্টে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।